আইন এত ঢিলা কেন? আজকের এই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই সবাই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশে আইনের প্রয়োগ বা বিচার প্রক্রিয়ার ধীরগতি ও দুর্বলতার পেছনে রাজনৈতিক প্রভাব, দুর্নীতি, প্রাতিষ্ঠানিক অদক্ষতা এবং অপর্যাপ্ত বিচারক ও তদন্ত কর্মকর্তার অভাবেই প্রধান কারণ। মামলার দীর্ঘসূত্রতা, তদন্তে গাফিলতি এবং আইনের ফাঁকফোকর ব্যবহার করে অপরাধীদের পার পেয়ে যাওয়া আইনকে ঢিলা বা শিথিল হিসেবে প্রতীয়মান করে। আইন বা বিচার ব্যবস্থা ধীরগতির হওয়ার প্রধান অনেক কারণ রয়েছে, তার মধ্যে কয়েকটি কারণ আপনাদের মাঝে তুলে ধরব। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং আমাদের সাথেই থাকবেন। এর ভিতর অন্যতম কারণ রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং বিচারক প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপে অনেক সময় প্রকৃত অপরাধী পার পেয়ে যায়, যা বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা একেবারে কমিয়ে দেয়। মামলার দীর্ঘসূত্রতা, আদালতে বিচারের জন্য বিপুল পরিমাণ মামলা জমে থাকায় বিচার কার্য সম্পন্ন হতে বহু বছর লেগে যায়। তদন্তে দুর্বলতা ও গাফলতি, অপরাধ তদন্তকারী সংস্থাসমূহের অদক্ষতা, উপযুক্ত প্রমাণের অভাব এবং তদন্ত প্রতিবেদনে গাফলতির কারণে মামলাগুলো দুর্বল হয়ে পড়ে। আইনের ফাঁকফোকর, আইনজীবীরা আইনের বিভিন্ন জটিল ধারা ব্যবহার করে বিচারের প্রক্রিয়াকে বিলম্বিত করেন, যা আইনের শিথিলতা হিসেবে পরিচিত। প্রাতিষ্ঠানিক অদক্ষতা, বিচারকের তুলনায় মামলার সংখ্যা অনেক বেশি এবং আধুনিক প্রযুক্তি বা ফরেনসিক ল্যাবের অভাব তদন্তে ধীর করে দেয়। আইন নিজের গতিতে চলার কথা থাকলেও মানুষের তৈরি আইন প্রয়োগের ক্ষেত্রে মানবিক ও প্রশাসনিক দুর্বলতাগুলোই আইনকে আপাত দৃষ্টিতে ঢিলা বা দুর্বল করে তোলে। আজকের মতো এ পর্যন্তই, অনেক বিস্তারিত বললাম। অবশ্যই এর ভিতর আপনারা বুঝে গিয়েছেন আইনের ঢিলে হওয়ার কারণ এবং শিথিল হয়ে যাওয়ার কারণ আপনারা বুঝতে পেরেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিলাম। আগামী পরবর্তী ভিডিওতে নিয়ে আবারও নতুন কোনো বিষয় চলে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।